আলাইকুম। আপনার সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি অধ্যাপক এম এ কালেব, নবনিযুক্ত প্রশাসক, জেলা পরিষদ ফেনী। আমাকে গত 31শে মার্চ 2026 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে ফেনী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের সেবাসমূহ প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছানোর এবং মানুষের সেবা করার লক্ষ্যে আমাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। আমি ফেনী জেলা পরিষদকে গণমুখী করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। আমি এই নিয়োগদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আপনাদের মাধ্যমে ফেনীতে কর্মরত সকল সাংবাদিক ভাই বোন, ফেনীবাসী এবং দেশবাসীর কাছে সাম্প্রতিক সময়ে আমাকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ, মন্তব্য, অপপ্রচারের বিষয়ে আমার অবস্থান এবং প্রকৃত তথ্য তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করছি। আমি দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিক্ষকতা পেশার মাধ্যমে যেমন প্রজন্ম গঠনের কাজে নিজেকে নিয়োজিত রেখেছি, তেমনি রাজনৈতিক কর্মী হিসাবেও জনগণের অধিকার, গণতন্ত্র এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের প্রত্যক্ষ ভোটে একাধিকবার মৌলভী পরিষদের নির্বাচিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। দায়িত্ব পালনকালে এলাকার শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো এবং সার্বিক উন্নয়নে কাজ করেছি এবং মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ বিকাশে আমার সম্পৃক্ততা সর্বজন বিদিত। আমার প্রত্যক্ষ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এলাকায় মসজিদ, মাদ্রাসা, মক্তব এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও কার্যক্রম পরিচালিত হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং সহযোগিতার ইতিহাস রয়েছে। ফলে ধর্মীয় অনুভূতি কিংবা ইসলামী মূল্যবোধের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগ আমার দীর্ঘ সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সঙ্গে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে একটি ঘটনাকে কেন্দ্র করে আমার বক্তব্য কর্মকাণ্ডকে বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সর্বশেষ গত 30শে মে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করে আমি বিএনপির ভাইস চেয়ারম্যান ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টুর প্রতি সম্মানসূচক বক্তব্য দিতে গিয়ে আপনাদের প্রিয় নেতাস্থলে অনিচ্ছাকৃতভাবে এবং আমার মনের অজান্তে প্রিয় নবী এই শব্দ চয়নগত ভুলে স্লিপ অফ টাং হয়। বিষয়টি উপলব্ধি করার সঙ্গে সঙ্গে আমি মঞ্চে উপস্থিত সবার সামনে সেটিকে স্লিপ অফ টাং হিসাবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করি এবং পরিষ্কারভাবে বলি যে আমার বক্তব্যের উদ্দেশ্য কোনোভাবে ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা কাউকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনা করা নয়। বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে আমি আমার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে স্লিপ অফ টাং ইচ্ছাকৃতভাবে ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করি। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।